হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এবং আজকে আমাদের আলোচনার বিষয় হলো নার্সিং ভর্তি সম্পর্কে। এবং এই ভিডিওটা নার্সিং ভর্তি যারা পরীক্ষা দিবে তাদের জন্য একটা সম্পূর্ণ গাইডলাইন হবে এই ভিডিওটাতে। এবং যারা তোমরা নার্সিং ভর্তি পরীক্ষা দিবা তারা A to Z এই ভিডিওটা দেখবা এবং সেই অনুযায়ী পড়াশোনা করার চেষ্টা করবা। তাহলে ইনশাল্লাহ তোমাদের দেখবা এই কোশ্চেনটা আমি সব সময় শুনি যে ভাইয়া, নার্সিং ভর্তি পরীক্ষার চান্স পেতে কি করতে হবে, কি করতে হবে এটা এখন তোমরা আমাকে বলো। পড়াশোনার বিকল্প তো কিছুই নেই, দেয়ার ইজ নাথিং বাট স্টাডি। অবশ্যই পড়াশোনা করতে হবে। And পড়াশোনার অবশ্যই একটা গাইডলাইন মেনটেন করে পড়াশোনা করতে হবে। এবং তুমি এমন কিছু বললা যেখান থেকে কোশ্চেন আসেই না, তাহলে আমাদের এমন কিছু পড়তে হবে যেখান থেকে বারবার কোশ্চেন আসতেছে। তো সবার আগে একটা কথা বলতে চাই, সেটা হলো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য একটা কোশ্চেন ব্যাংক পাওয়া যায়। যে কোনো কোশ্চেন ব্যাংক কেনো তুমি, আমাদের কোশ্চেন ব্যাংক কিনতে হবে এমনটা না, যে কোনো একটা কোশ্চেন ব্যাংক কিনবা এবং ওই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা যে প্রতিবার নার্সিং ভর্তি পরীক্ষা কোথা থেকে কোশ্চেন আসতেছে। কোশ্চেন ব্যাংক মানেটা হলো বিগত বছরের যে কোশ্চেন গুলো আছে, যেমন গতবার যেটা হয়ে গেল 24-25 সেশনে, তার আগে 23 সালে একটা হয়েছে, 22 সালে একটা হয়েছে, প্রতি বছর তো হচ্ছে। তো এরকম দেখা যাচ্ছে বিগত 10 বছরের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে একটা বই তৈরি করা হয়েছে, ওটাকে বলে কোশ্চেন ব্যাংক। ঠিক আছে? এবং এই কোশ্চেন ব্যাংকটা যদি তোমরা পড়ো তাহলে দেখবো ওই কোশ্চেন ব্যাংক থেকেই কি কি কোশ্চেন, কোথা থেকে কোশ্চেন আসতেছে এটা কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে আমাদের কাজটা হবে ওই কোশ্চেন ব্যাংকটা একটা কেনা, তোমাদের কাজটা হবে কোশ্চেন ব্যাংক, যে কোনো একটা কোম্পানির কোশ্চেন ব্যাংক কেনা এবং ওই কোশ্চেন ব্যাংক আলোকে পড়াশোনা করা। তাহলে আমরা আগে একটু আলোচনা করি যে এই নার্সিং ভর্তি পরীক্ষা চান্স পেতে কি কি করতে হবে আমাদের। একটু খেয়াল করো, প্রথমে মানদণ্ডটা একটু তোমরা খেয়াল করো, যে তোমরা জানোই না অনেকে যে মানদণ্ডটা আসলে কেমন হয়, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য মানদণ্ডটা কেমন। তো তোমরা একটু দেখো, প্রথমে আমরা যদি ডিপ্লোমার জন্য বলি, বাংলাতে থাকবে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, সাধারণ জ্ঞানে 20 মার্ক, সাধারণ বিজ্ঞানে 30 এবং সাধারণ গণিতে হলো 30। এবং বিএসসির জন্যও এই বাংলা, ইংলিশ, সাধারণ গণিত এই তিনটেই সেম। তাহলে দেখো, বাংলা 20, ইংলিশ এবং হলো সাধারণ গণিত 10। তাহলে এই তিনটে বুনে গেছে। এবং বিএসসি এবং ডিপ্লোমার পার্থক্যটা কি? ডিপ্লোমাতে সায়েন্স, আর্টস, কমার্স তিনটে পরীক্ষা দিতে পারবে, 3 বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে। কিন্তু বিএসসিতে শুধুমাত্র যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, এসএসসি এবং এইচএসসি দুইটাই সায়েন্স থাকতে হবে, তবেই কেবলমাত্র আমরা বিএসসিতে ভর্তি পরীক্ষা দিতে পারবো। তবে আবারও বলে দিচ্ছি, বিএসসিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি দুইটাই তোমাকে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে। আর ডিপ্লোমাতে যেটা দেওয়ার জন্য তোমার সায়েন্স থাকুক, আর্টস থাকুক বা কমার্স থাকুক, তুমি দিতে পারবা। তুমি যদি এসএসসি, এইচএসসি দুইটাতে সায়েন্স নিয়ে পড়ো, তবুও তুমি ডিপ্লোমাতে অ্যাপ্লাই করতে পারবা, বাট যে কোনো একটাকে তখন অ্যাপ্লাই করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, বিএসসিতে পরীক্ষা দেওয়ার জন্য সায়েন্স ম্যান্ডেটরি, বাট এগুলোর জন্য সায়েন্স ম্যান্ডেটরি নয়, যে কোনো বিভাগ থেকে পরীক্ষা দেওয়া যাবে। ঠিক আছে? বিভাগ চেঞ্জ করে পরীক্ষা দেওয়া যাবে। আচ্ছা, তারপর এর প্রত্যেকটারে কিভাবে পড়াশোনা করবো আমি বলে দিচ্ছি অল্প একটু পরে। তার আগে দেখো, এখানে তারপরে বিজ্ঞানে 40 আছে এবং এই বিজ্ঞানটা হলো যারা বিএসসিতে পরীক্ষা দিবে তারা অবশ্যই সায়েন্সের স্টুডেন্ট, তাই না? তো এই সায়েন্সের স্টুডেন্টগুলো বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এই তিনটা কম্বিনেশন করে 40 মার্ক এখানে থাকবে। তাহলে 40। আর এখানে একটা জিনিস দেখো, খেয়াল করো, তাহলে এখানে আমরা কোনো একটা কিছু মিস্টেক করেছি কিনা আগে তোমরা এটা দেখো। তাহলে এখানে আমাদের কত হলো? 20, 20, 30 আর 10। তাহলে আমাদের কত হলো? 30 আর 10 40, আর এইদিকে হলো 40। তাহলে আমাদের হয়ে গেল 100। এই 100 মার্কের টোটাল আমাদের পরীক্ষা হবে। 100 মার্কের টোটাল আমাদের পরীক্ষা হবে। আর এখানে একটা মিস্টেক করেছি, এখানে সাধারণ জ্ঞান হবে, সাধারণ জ্ঞানে থাকবে 10। তাহলে আমাদের 40 আর 10 50, আর 10 60, আর 40 হয়ে যাচ্ছে 100। সাধারণ জ্ঞানে থাকবে 10 মার্ক। তাহলে এখানে মোট হয়ে যাচ্ছে কত মার্ক বলতো? 100। এই 100 মার্কের তোমাকে পরীক্ষা নিবে সরকার, এই 100 মার্কের পরীক্ষা নিবে। তাহলে সায়েন্সের সিলেবাস এটা, অর্থাৎ বিএসসি সিলেবাস এটা, এবং ডিপ্লোমার সিলেবাস এটা। আর একটা আছে মিডওয়াইফারি, এবং এই মিডওয়াইফারি একটা নার্সের জন্য অনেক সুন্দর একটা পেশা। এবং এই ডিপ্লোমাতে যে কাঠামো, মিডওয়াইফারিতে একই কাঠামো, বাট তোমাকে অ্যাপ্লাই করতে হবে এক জায়গায়। এবং অনেকে কোশ্চেন আছে, ভাই ডিপ্লোমা কি জিনিস, মিডওয়াইফারি কি জিনিস? তাহলে এই বিএসসি কি জিনিস? বিএসসিটা হলো ব্যাচেলার ডিগ্রি সমান। তার মানে তুমি অনার্স করলে যে যোগ্যতা অর্জন করবা, এ বিএসসি করলে সেই যোগ্যতা অর্জন করবা। মানে এখান থেকে তুমি বিসিএসও দিতে পারবা, বিসিএস ক্যাডার হতে পারবা। কিন্তু ডিপ্লোমা থেকে বিসিএস ক্যাডার হওয়া যাবে না, বাট এটা একটা নার্সের সুন্দর একটা পেশা। তো এই মিডওয়াইফারি যেটা আছে সেটা হলো ওই যে সন্তান প্রসব করে না, মা থেকে যখন আমরা জন্মগ্রহণ করি, সেই বিষয়গুলো ডিল করে হলো মিডওয়াইফারি পেশাটা, এবং সুন্দর একটা পেশা এটা।
ওই কাঠামো, ওই ভর্তি পরীক্ষার কাঠামো আর ডিপ্লোমা ভর্তি পরীক্ষার কাঠামো একই, এবং সবচেয়ে বেশি অ্যাপ্লাই করে ডিপ্লোমাতে। যারা ভর্তি পরীক্ষা দিবে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করে ডিপ্লোমাতে। ঠিক আছে, তাহলে কাঠামোগুলো দেখো। আচ্ছা, এইবার দেখো, এই 100 মার্কের তোমার পরীক্ষা নিবে, এই 100 মার্কের কি হবে? পরীক্ষা হবে। এই 100 মার্কের নিবে পরীক্ষা, তোমাকে ওখানে বসে পরীক্ষা দিতে হবে, এবং এই 100 মার্কের জন্য অনেকে পড়াশোনা করে এডমিশন পিরিয়ডটাতে। তোমাদের কাজ হবে এইচএসসির পরে, এইচএসসির পরে তোমরা হয়তো কোনো একটা কোচিং এ ভর্তি হবা বা কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হবা। ওখান থেকেই দেখবে তোমাকে ভাইয়ারা বিভিন্ন গাইডলাইন দিছে, যেখানে ভর্তি হও না কেন তোমাদের অবশ্যই আমরা চাই তোমরা চান্স পাও। ওখান থেকে বিভিন্ন শীট দিবে এবং সেইগুলো ভালোভাবে পড়াশোনা করবা, ওগুলো দিয়ে তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। পাশাপাশি আমাদেরও পেইড ব্যাচ আছে, তোমরা যদি চাও আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারো। এবং আমরা সর্বক্ষণিক এই যে প্রায় 24 ঘন্টার মতো গাইডলাইন দিয়ে যাচ্ছি। যে কোনো সময় স্টুডেন্ট যদি আমাদের ফোন দেয়, আমাদের হেল্পলাইন নাম্বারে 24 ঘন্টা খোলা থাকে, ফোন দিয়ে আমাদের যে কোনো সময় সেবা নিতে পারে যে ভাই এটা বুঝিনি আমি। তোমার রাত 3টের সময় যদি মনে হয় আমি পড়তেছি, ভাই বুঝতে পারতেছি না, ফোন দিয়ে বলতে পারবা, কারণ ওখানে ওই ফোন ধরার জন্য একটা লোক থাকে। তুমি বলতে পারবা যে হ্যাঁ ভাই আমি এটা বুঝিনি, তো তোমাদের তখনই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে 100 মার্ক গেল, এবং তোমাদের যে এসএসসি জিপিএ আছে না, এসএসসি জিপিএ, ওই জিপিএ এসএসসি জিপিএ কে 5 দ্বারা গুণ করা হবে, এবং এইচএসসি জিপিএ কে 5 দ্বারা গুণ করা হবে। এই 5 দ্বারা গুণ করে তাহলে এটা কত আসলো? যদি জিপিএ 5 থাকে তোমার, ওই 5 দ্বারা গুণ করলে আসলো হলো এখানে 25। এইচএসসি তে যদি জিপিএ 5 থাকে তাহলে 5 দ্বারা আসলো হলো 25, মোট কত? 50 মার্ক। এই যে 100 মার্কের পরীক্ষা হবে এবং জিপিএ তে 50 মার্ক, এই দুটো কম্বিনেশন করে মেধা তালিকা দেওয়া হবে। তাই তোমাদের উচিত হবে, তোমরা যারা এইচএসসি ভর্তি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা এবার দিবা, তাদের উচিত হবে আগে তোমার জিপিএটা ঠিক রাখা। তোমার জিপিএ 5 থাকতে হবে এমনটা না, জিপিএ 4.00 যদি থাকে তবু তুমি অনেকটা এগিয়ে থাকবা। যারা জিপিএ 3.75 পাবে বা জিপিএ 3.050 পাবে, তাদের তুলনায় এগিয়ে থাকবা। কেন? কারণ জিপিএ তে তো মার্ক আছে একটা, তাই না? এটা কিন্তু বিসিএস, বিএসসি এবং ডিপ্লোমা দুটোর ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য। তোমাদের কাজটা হবে আগে এইচএসসি পরীক্ষা ভালো করে দেওয়া। যেহেতু তোমাদের এখন পরীক্ষা চলতেছে, তোমাদের উচিত হবে এইচএসসি পরীক্ষাটা ভালো করে দেওয়া, কয়েকদিন পরে তোমাদের পরীক্ষা। এইটা গেল। এবং এই যে বিষয়গুলো আছে যে বাংলা কোথা থেকে পড়তে হবে, ইংলিশ কোথা থেকে পড়তে হবে, দেখো ভাইয়া তোমাদের যে বাংলাগুলো আছে, তোমাদের বাংলা সিলেবাস, এইচএসসি সিলেবাসটা আছে না, ওইটা পড়লে এনাফ, ওখান থেকে বারবার কোশ্চেন আসবে, বাকি কিচ্ছু করতে হবে না। যেমন অনুপমের কত বছর বয়সে অনুপমের বিয়ে হয়েছিল, এই কোশ্চেন গুলো বারবার আসতেছে। তারপর বাংলা ব্যাকরণ থেকে কোশ্চেন আসতেছে, সমাজ থেকে কোশ্চেন আসতেছে, কারক বিভক্তি থেকে কোশ্চেন আসতেছে। এগুলো তোমাদের আগে থেকে পড়া ছিল এবং 9-10 অনেকে পড়েছো। তাই এই বাংলা নিয়ে কোনো টেনশন নাই, এইচএসসির যে সিলেবাস সেখান থেকে পড়লে হবে, এখান থেকে পড়লে হবে। এবং পাশাপাশি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা, ওই যে বললাম। এবং আমরা কিন্তু কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের উপরে ক্লাস দিচ্ছি এখন, ফ্রি ক্লাস, তোমরা চাইলে ওই ক্লাসগুলো করতে পারো। ফ্রি ক্লাসগুলো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের উপর দেওয়া হচ্ছে। ইংলিশের ক্ষেত্রে কি করবা? এই ইংলিশের ক্ষেত্রে তোমাদের একটু বেসিক লাগবে। বেসিকটা কি জিনিস? যেমন সেন্টেন্স থেকে শুরু করে পার্ট অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন সেন্টেন্স, ন্যারেশন আছে, এই প্রত্যেকটা বেসিক, এগুলো যদিও ইন্টারমিডিয়েট ছিল, বাট প্রত্যেকটা বেসিক আলাদা করে তোমাকে পড়তে হবে পার্ট অফ স্পিচের গুলা, এই ইংলিশকে মেকআপ করার জন্য। তারপর এখানে প্রভাব আসে, তাহলে ইংলিশের সিনোনিম অ্যান্টোনিম আসবে, আরো কিছু মুখস্থবিদ্যা আসবে। ইংলিশের জন্য তোমাকে আলাদা করে পড়তে হবে, এবং ইংলিশের জন্য আমরা আলাদা করে একটা বইয়ের ব্যবস্থা করেছি, সেইটা পড়লে আলাদা করে তোমাদের কোনো বই পড়তে হবে না। অনেকে ইংলিশের জন্য কি পড়বে, অ্যাপেক্স পড়ে, মাস্টার্স পড়ে, তারপরে অনেকে জানি আরো কি জানি বই পাইছে, ওগুলো সব পড়ে। এত কিছু পড়ার টাইম হবে না, আমরা ছোট্ট একটু বইয়ের ব্যবস্থা করে দিয়েছি কোশ্চেন ব্যাংক আকারে, ওইটা পড়লেই ইনাফ। ঠিক আছে, ওখান থেকে 20 মার্ক ইনশাল্লাহ 19 থেকে 20 মার্ক কমন পেয়ে যাবা যদি পুরোটা শেষ করতে পারো। সাধারণ জ্ঞান একইভাবে, এই সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বইটা তোমাদের আছে না, 9-10 যে বাংলাদেশের বিশ্ব পরিচয় বইটা পড়েছো না, ওইটাও পড়বা। ওইটা থেকে ইনশাল্লাহ কোশ্চেন কিছুটা হলেও কমন আসবে, বাংলাদেশের বিশ্ব পরিচয়। তাহলে এখানে এই সাধারণ জ্ঞানে আন্তর্জাতিক বিষয় বলে আছে, বাংলাদেশের বিষয় বলে আছে, দুটো কম্বিনেশন করে পড়তে হবে। এক্ষেত্রে যদি বিস্তারিত পড়তে চাও তাহলে তুমি MP3 বইটা পড়তে পারো, MP3 বই। বাট এইটা কিচ্ছু লাগবে না, এটা অনেক বড় বই। তাহলে আমরা কি করেছি, ছোট্ট একটু সিলেক্টিভ টপিকগুলো এনে একটা বই বানিয়েছি। এই বইটা পড়লে তোমার সাধারণ জ্ঞান টপিকগুলো সব হয়ে যাবে, আলাদা করে কিচ্ছু করতে হবে না। পাশাপাশি MCQ প্র্যাকটিসের জন্য শেষে প্র্যাকটিস শিট যুক্ত করে রেখেছি, তাহলে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে। আচ্ছা, এই সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান এগুলো আরো সহজ। তুমি সাধারণ গণিতের জন্য 9-10 এর বইটা যেটা আছে, 9-10
নবম দশম শ্রেণীর কি একটা বই ছিল তোমাদের, সাধারণ গণিতের একটা বই ছিল না, ওইটা একটু এমসিকিউ যেগুলো আসতে পারে 9-10 যে এমসিকিউ গুলো এসএসসিতে যেগুলো এসেছিল এই সাধারণ গণিত থেকে, সেগুলো শুধু পড়বা, তাহলে ইনশাল্লাহ 100% কমন পেয়ে যাবা, অত কঠিনও আসে না। ঠিক আছে, তবে সাধারণ বিজ্ঞান, এই সাধারণ বিজ্ঞানের জন্য কি পড়বা, সাধারণ বিজ্ঞানের জন্য অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই আছে একটা, এই বইটা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। সাধারণ বিজ্ঞান বইটা পড়বা, এটা মুখস্থ করবা একবার, এটা ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, যারা তোমরা কোচিং এ ভর্তি হবে না তাদের জন্য এই গাইডলাইন, দেখো কোচিং এ ভর্তি হতে হচ্ছে না, বা তোমরা যদি কেউ ভর্তি হতে চাও আমাদের ব্যাচে, তা দেখো এগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, আলাদা করে বই পড়তে হবে না, সিলেক্টিভ টপিকগুলো এনেছি, কোথা থেকে কোশ্চেন আসতে পারে সবগুলো একত্রে করে আমরা একটা বই বানিয়েছি, ওখান থেকে ইনশাল্লাহ 90 থেকে 100% ইনশাল্লাহ আমরা কমন পাবো। আচ্ছা, এবার আসো বিএসসির ক্ষেত্রে, এই বিএসসির ক্ষেত্রে এই তিনটা সমভাবে প্রযোজ্য, এই তিনটার ক্ষেত্রে আমি ওইখানে যা বললাম এইখানে একই কথা প্রযোজ্য, সাধারণ গণিত, বাংলা, ইংরেজি একই কথা প্রযোজ্য, তাহলে এইটা দেখলেই রিপিট হয়ে যাবে। বিজ্ঞানের ক্ষেত্রে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এটার ক্ষেত্রে কি করবা, দেখো এই বায়োলজির ক্ষেত্রে তুমি কি করবা, আজমল স্যারের বই তো সবাই পড়ো, দ্বিতীয় পত্র, আবুল হাসান স্যারের প্রথম পত্র সবাই পড়ো, তোমরা কি করবা, এগুলো বিগত বছরগুলোতে মেডিকেলের যে কোশ্চেন ব্যাংক ছিল, মেডিকেলে কি কি কোশ্চেন এসেছিল সবগুলো পড়বা, সবগুলো মুখস্থ করবা, এবং বিগত বছরে নার্সিং এ কতগুলো কোশ্চেন এসেছিল সবগুলো পড়বা, বিএসসি নার্সিং এ বায়োলজি থেকে যতগুলো কোশ্চেন এসেছিল সবগুলো সলভ করবা। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এবং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোর ক্ষেত্রে প্রযোজ্য। এবার আসো কেমিস্ট্রি, কেমিস্ট্রির ক্ষেত্রে ভাই অত পড়ার টাইম নাই, তোমরা কি করবা, হাজারি এবং নাগ স্যারের বই, হাজারি স্যারের বইটা আছে না, হাজারি স্যারের বইটাই তুমি কি করবা, অনুশীলনী এমসিকিউ গুলো সবগুলো সলভ করবা, অনুশীলনী এমসিকিউ গুলো যেগুলো এক কথায় উত্তর, সবগুলো যেগুলো ব্যাখ্যামূলক ভাবে সেগুলো সলভ করার দরকার নেই, এক কথায় উত্তর, ওগুলো সবগুলো সলভ করবা কেমিস্ট্রি থেকে, অনুশীলনী এমসিকিউ, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, আর কিছু সলভ করতে হবে না। ফিজিক্সের ক্ষেত্রে কি করবা, আমিন হাসান বা ইসাক স্যারের বইটা, ইসাক স্যারের বইয়ের অনুশীলনীগুলো সলভ করবা, এইটা সলভ করবা, এবং বিগত বছরের নার্সিং কোশ্চেন ব্যাংক সলভ করবা, বিগত বছরের নার্সিং কোশ্চেন ব্যাংকে কি কি এসেছিল সেই কথাটা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স তিনটের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। ঠিক আছে, এবার সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞান যেটা বলেছি, এই সাধারণ জ্ঞান যেটা বলেছি একই কথা। ঠিক আছে, এই সাধারণ জ্ঞান একই কথা। কি করবা, এটা এমপি3 পড়তে পারো, না পড়লে সাধারণ জ্ঞানের জন্য আমরা স্পেসিফিক ভাবে কয়েকটা টপিক আলাদা করে একটা বই বানিয়েছি, ওইটা পড়তে পারো, খুবই শর্টকাট দেওয়া আছে, ওগুলো তোমার মাথায় এমনি গেঁথে যাবে, শর্টকাট অ্যাপ্লাই করা হয়েছে, কিভাবে মনে রাখতে পারবা সব অ্যাপ্লাই করা হয়েছে ওখানে। ঠিক আছে, তাহলে এগুলো মোটামুটি এই বিষয়গুলো এভাবে পড়াশোনা করলে ইনশাল্লাহ তুমি নার্সিং এ একটা সিট পাবা। এবং বলে রাখি, এই 100 মার্কের পরীক্ষায় তুমি যদি 70 তুলতে পারো বা 65 তুলতে পারো, এবার মনে করো যে 65 বা 60 পেয়েও অনেকে চান্স পেয়েছে, বাট আরো মনে রাখতে হবে 65 প্লাস পাইলে তুমি ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা। এবং বিএসসির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, মিডওয়াইফারির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, বাট আমাদের 65 থেকে 75 এর মধ্যে থাকতে হবে, 70 এর মধ্যে থাকতে হবে, এর মধ্যে থাকলে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে, আর বেশি হলে তো আরো ভালো, টপ হয়ে গেল তখন, বাট এগুলোর মধ্যে থাকতে হবে ইনশাল্লাহ। এইরকম করে পড়াশোনা করলে তোমরা চান্স পাবা। ঠিক আছে, আর কিচ্ছু করতে হবে না। আরো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিবা, এবং আমাদের পার্সোনালি নক দিবা, আমাদের পেজ গ্রুপে নক দিতে পারো, বা আমাকে পার্সোনালি ইনবক্সে নক দিতে পারো, বা আমাদের যে হটলাইন নাম্বার আছে 01742333251 এই নাম্বারে কল করতে পারো। তো এই নাম্বারে কল করলে তোমরা ইনশাল্লাহ যে কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা নিতে পারবা। তাহলে এই পর্যন্ত থাক, এবং হোয়াটসঅ্যাপে তোমরা আমাদের নক দিতে পারো। তাহলে এগুলো হলো আমাদের কিভাবে আমরা নার্সিং এর একটা সিট কনফার্ম করতে পারবো। তো এইভাবে পড়াশোনা করলে ইনশাল্লাহ তোমার নার্সিং এর একটা সিট কনফার্ম হয়ে যাবে, আর কোনো বিষয়ে আলোচনা করতে হবে না। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমরা এভাবে পড়াশোনা করে নার্সিং এর একটা সিট দখল করব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই পরিশ্রমের সঠিক মূল্য পাক, সঠিকভাবে পরিশ্রম করো, ইনশাল্লাহ তোমাদের চান্স হবেই। তোমার সাদা অ্যাপ্রন স্টুডেন্টস স্বপ্ন পূরণ হোক, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।